আমাদের এই জলসার সভাপতি সাহেব মৌলানা হাম্মাদ আসমান কাসেমি সাহেবকে অনুরোধ করছি আপনি মাইকের মধ্যে এসে আমাদের কাছে কিছু দিনের কথা শোনান। رباه عفوك إني من نور مدت يداي نزعت أسرار قلبي وجئت ألقي और मोमिनो ये ना समझना कि ये जालिम जो काम कर रहे हैं अल्लाह उनसे बेखबर है। वो इनको उस दिन तक मोहलत दे रहा है जबकि दहशत के सबब आंखें फटी की फटी रह जाएंगी और लोग सर उठाए हुए मैदान क़यामत की तरफ दौड़ रहे होंगे। उनकी निगाहें खुद अपनी तरफ लौट न सकेंगी और उनके दिल मारे खौफ के हवा हो रहे होंगे। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله أو كما قال عليه الصلاة والتسليم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এবং গুণকীর্তন স্তব স্তুতি বন্দনা আরাধনা উপাসনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি চির সন্নিকটবর্তী রাজাধিরাজ যিনি চির জাগ্রত চির বিরাজমান তারপর জানাই নবী কুলের শিরোমণি দো জাহানের বাদশাহ তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা মা আমিনার লাল
উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট এই গ্রামের ধর্মপ্রাণ, নবী প্রেমিক, ইসলাম দরদি যুবক বৃন্দ এবং সামনে উপবিষ্ট এই জামিয়া দারুস সালামের কর্মরত শিক্ষক মণ্ডলী এবং অশিক্ষক কর্মীগণ, সর্বোপরি আমার সামনে স্টেজে উপবিষ্ট আছেন জামিয়া দারুস সালামের প্রতিষ্ঠাতা এবং এই জামিয়া দারুস সালামের ফাউন্ডার, এই জামিয়া দারুস সালামের সেক্রেটারি এবং নাজিম সাহেব, আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার দূর দূরান্ত থেকে আগত আল্লাহর কালাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী অর্জন করার লক্ষ্যে যারা দূর দূরান্ত থেকে কচি কচি বাচ্চারা এসেছে, সর্বোপরি এই মাদ্রাসার কমিটিবৃন্দ এবং যারা আজ কয়েকদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে এই মহতী নুরানি ভাব গম্ভীর মহতী এই অনুষ্ঠান জলসাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা রাতের ঘুমকে হারাম করে মাথার ঘামকে পায়ে ফেলে নানা রকমভাবে কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ শারীরিক পরিশ্রম করে, শুভ বুদ্ধি দিয়ে যারা রাত দিন মেহনত করে আজকে আমাদের সামনে একটি এত সুন্দর মজলিস উপহার দিয়েছেন, সমস্ত উপস্থিত সম্মানিত ভাইদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ এবং সমবয়স্ক সকলকে শ্রেণীগতভাবে জানাই আন্তরিক সালাম, শ্রদ্ধা ও অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে এই মহতী নুরানি মজলিসে সভাপতিত্ব করার জন্য এই অযোগ্য ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। কোনোভাবেই আমি এইটার উপযুক্ত ছিলাম না, কিন্তু বড় বড় আলেম ওলামাদের কথা অমান্য না করতে পেরে আমি বাদিলে না খাস্তা এইটাকে গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উত্তম আজর এবং উত্তম বদলা আমাদের সকলকে দান করেন, বলুন আমিন। আজকে আমার বক্তব্যের বিষয় কিছুই নেই। আপনারা দূর দূরান্ত থেকে আমাদের মূল্যবান সময়কে আল্লাহর রাস্তায় কুরবানি করে এই যে নুরানি মাহফিলে এসেছেন, দূর দূরান্ত থেকে আল্লাহর অনুরাগী এবং আলেম ওলামাদের বক্তব্য শোনার জন্য এসেছেন। তার প্রারম্ভে আমার সামান্য গুটি কয়েক কথা, কি জন্য আপনারা এসেছেন, আপনাদের আজকে এখানে আসার উদ্দেশ্য কি, এবং যতক্ষণ এই সভা চলতে থাকবে আমাদের তথা আপনাদের করণীয় কি হবে, এইটুকুই কয়েকটি কথা বলে আমি আজকের মতো বিদায় নেব এবং সভাপতি হিসাবে আমি এই গুটি কয়েক কথা বলে এই বক্তব্যের সূচনা করে যেতে চাই। মোহতারাম মুআজ্জাজ, আমরা এখানে আজকেও সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি। তার আগে আমরা কিন্তু দুনিয়াতে এসেছি, ছিলাম আল্লাহর কাছে। প্রথমে ছিলাম আল্লাহর কল্পনায়, তারপর আল্লাহ আমাদের রূহ বা আত্মাকে তৈরি করলেন
যে আমাদের এই দুনিয়াতে আসার লক্ষ্য এবং উদ্দেশ্য কি, তারপর আজকে আমাদের এই মজলিসে আসার উদ্দেশ্য কি। মোহতারাম সামিনে কেরাম, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে বলেছেন যে প্রত্যেকটি মানুষ এবং জিনকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র আমার ইবাদতেরই জন্য। ভাষাটা এমন ছিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জিন এবং মানব এবং দানব জাতিকে সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, তবে ইবাদত করা ব্যতীত। আমার ইবাদত, আমার আনুগত্য, আমার দাসত্ব, আমার বন্দেগী, আমার উপাসনা, আমার আরাধনা করার জন্যই কেবলমাত্র আমি পাঠিয়েছি। তাহলে আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো আল্লাহর ইবাদত। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ বলেননি যে আমি মানুষকে দুনিয়াতে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, একথা তিনি বলেননি। বরং বলেছেন যে আমি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্যই পাঠিয়েছি। এখানে আর দ্বিতীয় কোনো উদ্দেশ্যকে শামিল করা যাবে না। আপনাকে আমি কলকাতায় পাঠালাম কোন একটা উদ্দেশ্য নিয়ে, যে আপনি কলকাতায় যান, আমার এই বাচ্চাটাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসবেন। আপনি আমার উদ্দেশ্য পালন করার জন্য কলকাতায় যাচ্ছেন, তবে সঙ্গে আপনার আরেকটা উদ্দেশ্য আছে। কিন্তু যদি আমি বলি যে না, কেবলমাত্র একটাই উদ্দেশ্যে আপনাকে আমি কলকাতায় পাঠাচ্ছি, তাহলে কিন্তু আপনি আরেকটা উদ্দেশ্য জুড়তে পারবেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই পাঠিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের আর জোড়া যাবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে আমরা সবাই জানি যে নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহই হলেন একমাত্র আমাদের উপাস্য। আল্লাহ আমাদের উপাস্য, এই কথা নয় যে আল্লাহ উপাস্য আরও কেউ উপাস্য আছে, এমনটা নয়। বরং একমাত্র উপাসনার উপযুক্ত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক তেমনভাবে আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র ইবাদতের জন্যই পাঠিয়েছি, মানে আর কোনো দ্বিতীয় উদ্দেশ্য আমাদের মনের মধ্যে থাকা যাবে না। এরপর মানুষ দুনিয়াতে এসেছে একটাই উদ্দেশ্য, তা সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্য আমরা যা কিছু করি এইগুলো সব আমাদের প্রয়োজন। একটা উদ্দেশ্য, একটা প্রয়োজন। আমরা খাই, আমরা ঘুমাই, আমরা ব্যবসা করি, আমরা হাঁটি, আমরা চলাফেরা করি, আমরা পোশাক করি, পথ পবিত্র হয়, আমরা যাই করি না কেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আমাদের এই টোটাল কাজটা দুই ভাগে বিভক্ত। একটা হলো উদ্দেশ্য, আরেকটা হলো প্রয়োজন। আমরা দুনিয়াতে যা কিছু করি আল্লাহ আমাদের পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদতের দুটো পার্ট, একটা হলো বিশ্বাস, আরেকটি পার্ট হলো আমল। বিশ্বাস মানে ঈমান, যার
সম্পর্ক অন্তরের সঙ্গে, আরেকটা পাঠ হলো ইবাদত, আমল অর্থাৎ কাজ। প্রথম যে অংশ ঈমান এবং বিশ্বাস, এটা করার জন্য আমাদের শারীরিক কোনো পরিশ্রম করার প্রয়োজন নেই, এটা অন্তরের সঙ্গে সম্পর্ক। দ্বিতীয় থাকছে আমাদের আমল বা কাজ, বিশ্বাসটাও ঠিক রাখতে হবে এবং আমাদের আমলটাও আল্লাহর আদেশ এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এবং দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে, তাহলে আমরা সফল কাম। আমরা প্রতিনিয়ত যা করি, একটা হলো উদ্দেশ্য আর দ্বিতীয় বলেছিলাম প্রয়োজন। তবে অবশ্যই আমাদের প্রয়োজনগুলো যেন হয় উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি আমাদের উদ্দেশ্য এক আর সেই উদ্দেশ্যের জন্য আমরা যে প্রয়োজনগুলো করি সেটা যদি সেই উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত না হয়, তাহলে আমাদের অবস্থা বড়ই ভয়াবহ, আমাদের দুর্দিন খুবই আসন্ন। এর একটা ছোট্ট উদাহরণ দিলে জিনিসটা খুবই পরিষ্কার হয়ে যায়। আপনার একটা উদ্দেশ্য হলো যে আপনি কলকাতায় ডাক্তার দেখাতে যাবেন। এর জন্য আপনার প্রয়োজন কি? আপনার প্রয়োজন হলো আপনি জামা কাপড় পরবেন, টাকা পয়সা নেবেন, কোনো যানবাহনে চাপবেন এবং যে কোনো বাহনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। পথে খিদে লাগলে কোনো কিছু আহার করবেন। এইগুলো সব ছিল আপনার প্রয়োজন। উদ্দেশ্য কি? আমি ডাক্তার দেখাবো। সেই জায়গায় যাওয়া পর্যন্ত আপনার যা কিছু করলেন সবগুলো প্রয়োজন। আরেকটি মানুষ তার উদ্দেশ্য একটি কুয়া খনন করবে, তাহলে তার প্রয়োজন কি? তার প্রয়োজন হলো কোদাল নেওয়া, একটি ঝুড়ি নেওয়া এবং মাটি কেটে তুলে ওই মাটি ওই জায়গা থেকে সরিয়ে গর্ত খোঁড়া, তবেই তো না কুয়া হবে। এবং কুয়া করে তিনি কি করবেন? ওখান থেকে পানি তুলবেন। তাহলে দুজন মানুষের উদ্দেশ্য দুটো এবং তাদের প্রয়োজনও দুটো আলাদা। প্রত্যেকের উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, সম্পৃক্ত হলো তার প্রয়োজন। এখন যদি প্রথম ব্যক্তি যার উদ্দেশ্য কলকাতায় ডাক্তার দেখাবে, সে যদি সকালবেলা উঠে কোদাল নিয়ে ঝোড়া নিয়ে মাটি কাটতে শুরু করে, আর যার উদ্দেশ্য ছিল কুয়া খনন করা, সে যদি সকালে উঠে বাস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়, তাহলে কি ওই দুজন ব্যক্তি কখনোই তাদের উদ্দেশ্যে সফল হতে পারবে? সম্মানিত বন্ধুগণ, কখনোই পারবে না। ঠিক সেই রকম ভাবে আমাদের উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, বান্দেগি, উপাসনা করা। প্রধান ইবাদত হলো নামাজ। তাহলে আপনার উদ্দেশ্য হলো জোহরের নামাজ, আপনার উদ্দেশ্য হলো আসরের নামাজ। জোহরের নামাজ উদ্দেশ্য সকাল থেকে আপনি উঠে যদি ব্যবসা করেন, যদি চাষবাস করেন, যদি চাকরি বাকরিতে যান, যদি মানুষের সঙ্গে কথা বলেন, যদি সংসার করেন, যদি গোসল করেন, যদি হাঁটেন, যদি কাপড় পরেন, যদি কিছুক্ষণ বিশ্রাম নেন, যদি কিছুক্ষণ ঘুমান, সবগুলোই হতে হবে আপনার ওই উদ্দেশ্য সফল করার জন্য প্রয়োজন। এই প্রয়োজন যে আমি যদি হাঁটি, আমি যদি খাই, আমি যদি ব্যবসা বাণিজ্য করি, আমি যদি পোশাক করি, তবেই আমি আমার ওই ইবাদতটা করতে পারব। যদি আমি এগুলো না করি, তাহলে আমি অসুস্থ হয়ে পড়বো, আর অসুস্থ হয়ে গেলে আমি আল্লাহর ইবাদত করতে পারবো না। তাহলে আপনি যাই করেন, আপনার উদ্দেশ্য কিন্তু ওই ইবাদত।
যে আমি আমার উদ্দেশ্য সফল করার জন্য আমি তার সঙ্গে সম্পর্কযুক্ত প্রয়োজনগুলো পালন তো করলাম, কিন্তু যখন আমার ওই উদ্দেশ্য সফলের ঠিক সময়টা এলো সেই সময় আমি কিন্তু ওই কাজটা করলাম না। অর্থাৎ আমি সকালে উঠে বাস ধরে কলকাতার উদ্দেশ্যে গেলাম, পথে যা কিছু আমার প্রয়োজন ছিল সব সারলাম, কলকাতা গেলাম, কিন্তু আমি ডাক্তার দেখালাম না। আমি ওখানে একটু ঘোরাঘুরি করে একটু পার্কে টার্কে ঘুরে আমি আবার হোটেলে বিরিয়ানি খেয়ে আমি চলে গেলাম। তাহলে আমার মতো বড় হতভাগা পাবো তো আর কেউ নেই যে উদ্দেশ্যে আমি গেলাম সেটাই করলাম। সকাল থেকে জোহর পর্যন্ত আমি যা কিছু করেছিলাম সবটাই আমার মনের মধ্যে নিয়ত ছিল যে আমি আমার একমাত্র উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য যাবতীয় প্রয়োজন আমি পূরণ করলাম। কিন্তু জোহরের সময় এসে গেল বন্ধু, তখন কিন্তু আমি সেই উদ্দেশ্যের কাজটা করলাম না, আমি নামাজের ধারে পাশে গেলাম না, আমি ওই সময়টা অবহেলায় কাটিয়ে দিলাম। তাহলে আমার মতো বড় হতভাগ্য দুর্ভাগা আর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন যে হে আমার বান্দা তোমরা কেমন আছো। যদি আমাদের কেউ বলে যে ভাই বন্ধু তুমি কেমন আছো, হাউ আর ইউ, আমরা জানি না আমরা কেমন আছি। আমরা কেমন আছি আমরা জানি না। আমাদের কোনো রোগ আছে কিনা আমরা জানি না। আমাদের শরীরের বডিতে পার্টসে কোথায় কি রোগ হয়েছে সেটা আমরা জানি না। তাহলে আমরা বলবো কেমন করে যে আমি ভালো আছি না মন্দ আছি? এটার জন্য আমাকে জানতে হবে আমার শরীরের মধ্যে কোনো রোগ আছে কিনা। যদি থাকে তাহলে রোগটা কতটা মারাত্মক, তবে তো আমি না বলতে পারবো যে আমি ভালো আছি। আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের সময়ের শপথ করে আল্লাহ বললেন যে হে মানুষ সম্প্রদায় তোমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, সকলেই তোমরা ক্ষতির মধ্যে আছো, মানে তোমরা কেউ ভালো নেই। ইল্লাল্লাযীনা আমানু, কেবলমাত্র ওই ব্যক্তি ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হক এবং সত্যের পথে নিজে থেকেছে, অন্যকে উপদেশ দিয়েছে, সত্যের দিকে মানুষকে উৎসাহিত করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের পথে অবিচল থেকে মানুষকে ধৈর্যের দিকে উদ্বুদ্ধ করেছে, উপদেশ দিয়েছে। এই চারটে গুণ যার মধ্যে আছে সেই কেবল সফল কাম, বাকি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা একবার ভেবে দেখি যে আমাদের মধ্যে ওই চারটে গুণ আছে তো? ঈমান আমাদের কতটা আছে? আমরা তো ঈমান কাকে বলে সেটাই জানা নাই। ঈমান জিনিসটা কি, কি বিশ্বাস রাখতে হবে? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, কি বিশ্বাস আছে? বিশ্বাস মানে কি? আল্লাহর প্রতি ঈমান মানে আমার কি করতে হবে? রসুলের প্রতি ঈমান মানে আমার কি, রসুলের প্রতি কি ধারণা রাখতে হবে? জান্নাত জাহান্নামের ব্যাপারে আমার কি ঈমান রাখতে হবে? এবং ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে, এই জিনিসগুলো প্রথম জানা। এই জানার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং উপস্থিত গ্রামবাসীবৃন্দ, এই সমস্ত জিনিসগুলি আজকে আপনারা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। আমার পরবর্তী যে সমস্ত বক্তারা এসেছেন তাদের মূল্যবান কোরআন হাদিস থেকে নির্ণয় বক্তব্য শুনে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ওই সমস্ত কমিটিবৃন্দ, তাই সে মাদ্রাসার হোক বা জলসা কমিটির হোক, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে একটি সুন্দর পরিবেশ আমাদের উপহার দিয়েছেন। এবং সর্বোপরি আমি ধন্যবাদ
করছি আমাদের ভাই মৌলানা কারি হাফিজ কারি আব্দুল হাকিম সাহেব, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আমরা সকলেই জানি। ওনার শরীরের রক্ত ঝরিয়ে এই মাদ্রাসা তিনি স্থাপন করেছিলেন। আমি খুবই গর্বের সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ সেই সময় আমিও ওনার সঙ্গে সামান্য শ্রম দিয়েছিলাম। ভাই, তিনি যে কিভাবে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিলেন সেই কথা মনে পড়লে আজও আমার অন্তরটা দাউ দাউ করে ডুকরে ডুকরে উঠে। সামনে প্রশংসা করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কারো সামনে প্রশংসা করা মানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার সমান। তাই আমি ওনাকে আর আঘাত করতে চাই না। উনি যে কত ক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিলেন সেটা প্রত্যেকটা ইট, প্রত্যেকটা অলি গলি তারা সাক্ষী হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, একদম কোরআনের শেষ সূরা, তার মধ্যে রয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরার মধ্যে রয়েছে যে আল্লাহ বলছেন বান্দাদেরকে যে তোমরা আশ্রয় চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। কিসের থেকে আশ্রয় চাইবে? ওয়াসওয়াসিল খান্নাস, যারা আত্মগোপনকারী, মানুষের অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, তাদের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। যারা এই মাদ্রাসার ভাইজান আমার নামকরণ করেছিলেন, আমরা দুজনেই করেছিলাম, মাদ্রাসা জামিয়া দারুস সালাম। সালাম মানে শান্তি, দার মানে ঘর, এইটা হলো শান্তির ঘর। আল্লাহ নবীজি বলেছেন যে তোমরা মানুষের নাম রাখো সুন্দর সুন্দর নাম, কারণ নামের প্রভাব মানুষের উপর পড়ে। এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে মাদ্রাসা দারুস সালাম, অর্থাৎ এটা হলো শান্তির ঘর। এই নামকরণের প্রভাব অবশ্যই অবশ্যই এই মাদ্রাসার প্রতি পড়েছে। অতএব এই শান্তির জায়গাকে যারা অশান্ত করতে চাইবে তারা কখনোই সফল কাম হতে পারবে না। তারা আমাদের আপনাদের মতো দিন দরদি, ইসলাম দরদি, বীর মুজাহিদ যেখানে মাদ্রাসার প্রতি জীবন উৎসর্গ করার জন্য সদা সচেষ্ট। আমি এই কয়েক ঘন্টা এসে দেখেছি এই জলসা কমিটি যেভাবে এই মাদ্রাসাটাকে বাড়িয়ে যাওয়ার জন্য বা মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য এর উন্নতি করবে, যেভাবে তারা জীবন মরণ দিয়ে চেষ্টা করেছেন। যদি এইভাবে আগামীতেও এই গ্রামবাসী এই মাদ্রাসার প্রতি দরদ দিয়ে এবং ইখলাসের সঙ্গে যদি এই মাদ্রাসার সুবিন্যাসকে যদি আপনারা গ্রহণ করে থাকেন, তাহলে কোনো রকমের চক্রান্তকারী তারা কখনো এই মাদ্রাসার ক্ষতি করতে পারবে না এবং এই মাদ্রাসা দারুস সালাম এই শান্তির জায়গাকে কখনোই অশান্ত করতে পারবে না। কারণ এক সময় কাবা ঘরের মতো আল্লাহর ঘরকেও ভাঙতে এসেছিল আব্রাহা বাদশা তার বড় বড় মাহমুদ নামক হাতির দল নিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক দিয়ে তাদেরকে ওই জায়গা থেকে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। যদি ছোট্ট ছোট্ট পাখিদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ওই সমস্ত রাজাধিরাজের মতো ব্যক্তিত্বকে ধ্বংস করে দিতে পারেন, তাহলে যদি এই মাদ্রাসার প্রতি কোনো ব্যক্তি কুনজর দেয়, যদি কোনো কেউ কুচক্রান্তকারী যদি কেউ থাকে, আপনাদের সকলের সচেষ্টায় এবং আল্লাহর বিশেষ অনুগ্রহে আল্লাহর সিপাহী এবং মর্দে মুজাহিদের সৈন্য হয়ে আল্লাহ তাদেরকে আপনাদের মাধ্যমে প্রতিহত করবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে এই জলসার সাফল্য কামনা করে আমি আজকের মতো আমার ক্ষুদ্র বয়ান এবং বক্তব্যে সমাপ্ত
নারে তাকবীর